আব্বা, মিয়া ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। আমার শরীরটা খুব ভালো না। বিদেশে যাবি না? আরে এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? মিয়া ভাই, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না? বুঝলাম শরীর ভালো না, বিদেশে সেই জন্য যাইতে পারবি না। তুই দেশে বসে তুই কি করবি? কেন? আমি তোমার সাথে ব্যবসা করুম, আর নাইলে নিজে একটা দোকান করে নিবো। ব্যবসা বাণিজ্য করবো? ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? হ্যাঁ, মানে? মানে খুব সোজা, তুমি দেশে থাকতে পারবা না, তোমাকে বিদেশে চলে যাইতে হবে। আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। মা, তুমি একটু আব্বারে বোঝাও। যে বোঝার চেষ্টা করে তারে বোঝান যায়, কিন্তু যে বুঝতে না চায় তারে শত চেষ্টা করে বোঝান যায় না। আব্বা, আমার সিদ্ধান্ত ফাইনাল। আমি আর বিদেশে যাব না, আমি দেশে একটা কিছু করব। আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বাড়িঘর, আমার জমি জমা, আমার বিষয় সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার দোকান, সমস্ত কিছু আমি আমার 3 সন্তানরে লেখা দেব। বাস। কি ব্যাপার মিয়া ভাই, এত জরুরি আসতে বললা, আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তোর শাশুড়ির জিগা, আমার জিজ্ঞাসা করিস কেন? আমি সালিশ ডাকছি। কেন? কেন মানে? তোমার অধিকার, তোমার হক, এটা থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবো, সেই জন্য আমি সালিশ ডাকছি। তুমি তো আর ডাকবা না। আপনি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশটাকে আপনি অন্যায় করছেন। না, আমি তো কোনো অন্যায় করি নাই বাবা। আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। মেম্বার সাহেব, এই যে আমার বিআই সাহেব বসে আছে না, বিআই সাহেব আর উনার বড় ছেলে, এই 2 জন মিলা আমার মাইয়ার জামাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এটা কি কোনো ন্যায্য কাম করছে কোন? আমি অনেক আশা করে আপনারে ডাকছি, অনেক আশায় বুকটা বাইন্দা আছি। আপনি আমার মায়ের জামাইয়ের অধিকারটা একটু বুঝাই দিবেন। আনসার ভাই, আমি যতটুকু জানি আপনার এই ছোট ছেলে সুজন আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে। আপনি তার হকটুকু, যতটুকু হক আছে আপনি তার মিঠাই দেন, তবেই তো ঝামেলা শেষ হয়ে যায়। মেম্বার সাহেব, আপনি আমার ছেলের শাশুড়ির আচার ব্যবহার দেখে কি বুঝতে পারতেছেন? আমার ছেলের শাশুড়ি আমার সংসার ভাঙ্গা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অধিকার চাইলে যদি সংসারটা বাইঙ্গাই যায়, আমি তো মনে করি যে এরকম সংসার থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো। বিআইন, আপনি কোন অধিকার নিয়ে গলা ফাটাইতেছেন? কোন অধিকারের জন্য আপনি এখানে সালিশ ডাকছেন? আমার ছেলে সুজন, তারে বিদেশে পাঠাইতে কারি কারি টাকা আমি দিছি, আমি দিছি। যেহেতু আমার বাবা তারে বিদেশে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সুতরাং সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা। হ্যাঁ, আর মালিকানা সূত্রে সেই সয় সম্পত্তি সমস্ত কিছু সে তার 3 ছেলে মেয়ের নামে ভাগ করে দিয়েছে। এই যে দলিল দেখেন, দেখেন। সুজন, এই দলিলের মধ্যে তো আমি দেখতাছি তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই। সমস্ত সম্পত্তি তোমার 2 বোন আর 1 ভাইয়েরে লেখা দিয়ে দিচ্ছে। আপা, শুধু শুধু আপনি আমাকে সময়গুলা নষ্ট করলেন। যেই সম্পত্তি লেখা দিছে সেই সম্পত্তি নিয়ে কি কোনো বিচার আচার হয়? তাই না দলিল? এই চল সবাই চলেন।
আব্বা আপনি এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, পারবো না কেন? ঠিকই করছে। যে ছেলে বাপের কথা শুনে না, বড় ভাইয়ের কথা শুনে না, সে আসছে যে তার সাথে কি করতে পারলো। এরকম কুলাঙ্গার ছেলে ঠিক করছে। কুলাঙ্গার ছেলেকে এইটাই করতে হয়। আব্বা আপনি যদি এই কাজটা করে ভালো থাকেন, খুশি থাকেন, আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ থাকলে কি আর না থাকলে বাকি, মানে দলিল অনুযায়ী তো এখন স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক মানে তিন ভাই বোন। আর এই বাড়ির মালিক আমার স্বামী সুমন সাহেব। তাহলে অধিকার অনুযায়ী আমরাই সিদ্ধান্ত নিব যে এই বাড়িতে কে থাকবে বা কে থাকবে না, মানে খারাপ বাহির হয়ে যাবে এই বাড়ি থেকে। জানতাম তো, আমি জানতাম তো এরকম একটা কিছু হইব। তোমার কইছি না আব্বা, সময় থাকতে সময়ের জিনিস ধরতে হয়। কিছুই করলা না, এদেরকে তুমি হারে হারে চিনছো। আমার কথাটাই শেষ পর্যন্ত কিন্তু ফইলা গেল বাবা। না ভাবি, তোমাদের আর চিন্তা করার কিছু নাই। আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাব। আশা, আসো। তোমার কি বিদেশ যাইতেই হবে? দেশে বসে ভালো কোনো কাজ করতে পারত না? কি করবো দেশে বলো? হাতে তো আর কোনো টাকা পয়সা নাই। সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি। আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করব। আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে, ওর জন্য হইলেও আমাকে বিদেশ যাইতে হবে। তুমি একটু টেনশন করো না, নিজের খেয়াল রাখো, নিজের দিকে যত্ন রাখো। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে বিদেশে কাজ করবা? তোমার অনেক কষ্ট হবে, তাই না? আরে পাগলি, আমার কোনো কষ্ট হইব না। দেখো আমি সময় মতো ওষুধ খাবো, নিজের খেয়াল রাখবো, দেখতে দেখতে দিন পার হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখে থাকো, ভালো থাকো। এই তোরাই বাক্স ব্যাটাটা নিয়ে কই যাইতেছস? নতুন বাড়ি তো রেডি হয়ে গেছে, সেখানে গিয়ে উঠবো। তো নতুন বাড়ি যাইতেছস, তো আমরা যাবো না? ও মা, আরে মা কি কয় দাও দেখি, তোমার কি মাথা খারাপ নাকি? ওইখানে তুমি গিয়ে কি করবা? এখানে তো ভালো আছো, সুন্দর আবহাওয়া, পরিবেশ ভালো, বাতাস, সূর্যের আলো সব আছে। আরে ওইখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবা না। তোমার বৌমা খায়শ করছে যে তার স্বামী সন্তান নিয়ে আলাদাভাবে ওইখানে সংসার করবে। দেখ সুমন, যতদিন পর্যন্ত এই বাড়ি ঘর সয় সম্পত্তি তোর বাপের নামে ছিল, ততদিন বড় বৌমা কইছে যে আমরা সবাই মিলে গিয়ে শহর ওই নতুন বাড়িতে থাকুম। আর যখনই তোর নামে বাড়ি ঘর লেখা দেওয়া হইলো, তখনই কি বড় বৌমার চাওয়াটা পাল্টাই গেছে গা? বেয়াদবি নিয়েন না আম্মা, আপনার এসব তেরিবেরি কথার জন্যই আমার আপনার সাথে থাকতে মন চায় না। আপনি একটা বিরক্তিকর মানুষ আম্মা। বৌমা, তোমার শাশুড়ির সাথে তুমি ভদ্রভাবে কথা বলো। শোনো, যে সম্পত্তি নিয়ে তুমি বড়াই করতেছো, সেই সম্পত্তি তোমার স্বামীর উপার্জন করা টাকায় না, সেটা আমার এবং সুজনের। সেই সম্পত্তিও চিটিং বাটপারি করে নিছে। আব্বা, কারে আপনি সিটিং বলতেছেন? কারে আপনি বাটপার বলেন? আপনি তো মহা বাটপার, আমার চেয়ে তো বড় বাটপার। তা না হইলে আপনি নিজের ছেলের সম্পত্তি বাটপারি করে অন্যের নামে লিখে দেন? আপনি তো মহা বাটপার। সুমন, বেয়াদবি করিস না। চোখ রাঙ্গায় কথা বলবেন না আব্বা, আমি বলে দিলাম আপনারে। এই চুপ করো, এসব সিটারদের সাথে এত কথা বাড়ায় কোনো লাভ নাই। আমাদের নতুন বাড়িতে কত শত কাজ পড়ে আছে, টাইলসের কাজ, এটার কাজ, সেটার কাজ, গোছ গাছ আছে। চলো তো তাড়াতাড়ি। এই আসো মুন্নি। তুই যে আমার রাইখা চলে যাইতেছিস,
তোর এই ফুফির জন্য কি তোর একটুও কষ্ট হবে না? প্রথম প্রথম তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সব ভালো হয়ে যাবে। আমি তাহলে এখন আসি। দাদুমণি, আমি তাহলে এখন নতুন বাড়িতে যাই। যাবো মন, ভালো থেকো। আর তোর আব্বা আম্মারে সম্মান কর, ওদের কথা বলতেছে কি। আর মাঝে মধ্যে এই বুড়া দাদা দাদিরে দেখতে আসো। কিন্তু দাদুমণি, মা তো বলছে আমাকে আর কখনো গ্রামে আসতে দিবে না। আম্মু ডাকছে, আমি চলে যাই। আসছি। পাপ বাপেরও ছাড়ে না। তুমি আমার ছোট বলার সঙ্গে যেই বেইমানিটা করছো, আজকে দেখছো তার ফল। আমি আমি পাপি, আমি পাপি, আমি মহা পাপি। আমার ফেরেস্তার মতন ছেলেটারে আমি ঠগাইছি, আমি তো নিজেই ঠকে গেছি। আল্লাহ, আল্লাহ, আমি পাপি, আল্লাহ, আমি পাপি, আমি পাপি।